আমার মেয়েকে কেন আটকে রাখার কারণে যেন আমার দিন 2টা সন্তান চলে গেল, আমার মিসেস কিন্তু এখনো সে বিছনা থেকে উঠতে পারে নাই। জিনিসটা বলছেন, আমিও কোথাও ওইভাবে যাইতে পারি না, যাওয়া আসলে আমার সেই শক্তি নাই। আর হয়তো বা দুনিয়াতে আর আমাদের শক্তি আসবে কিনা সেটা সন্দেহ আছে। দিন আটকে না রাখতো তাহলে কিন্তু আমার ছেলে নাফি ওই বিল্ডিংয়ে যায় তার বোনকে আনতে যাইতো না, কারণ সবাই যখন চলে গেছে, যখন দেখছে ওর বোন আসেনি, তখন সে কিন্তু দূরে যায় ওই বিল্ডিংয়ে উঠছে। ওই বিল্ডিংয়ে উঠতে যাই আমার ভাই বোন ওরা 2জনই মারা গেছে। তো আমার মেয়ে তো কোচিং করে না। আমি ওই দিন এখানে মিটিংয়ে নুনবী সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন, আমার মেয়ে তো কোচিং করে না, তাহলে আপনি এটার কি বিচার করবেন? উনি বললো যে ঠিক আছে সবাই বলুক, আমি আপনার লাস্টে এটা প্রশ্নের অ্যান্সার দিই। পরে উনি লাস্টে বললো যে আমাদের ইমোশনালটা একটু যখন ডাউন হইলো, তখন উনি বললো যে ঠিক আছে এটার বিচার হবে। তো উনি কি বিচার হবে? যে কোচিংয়ের জন্য এত কিছু বলা হইলো, যে এই খাদিজা মিসের কথা যেটা বললো, খাদিজা মিসে হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান। কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি 500 টাকা কিন্তু কমিশন নেয়। একজন টিচারের হাজবেন্ডই এই কথাটা বলছে, যে টিচাররা মারা গেছে, যেই শিক্ষিকারা মারা গেছে, মেয়েরিন্নাসা আর হাজবেন্ডই বলছে উনি প্রত্যেকের জোরপূর্বক টিচারদেরকে দিয়ে কোচিং করায়, এবং সেখান থেকে যদি 2000 টাকা বা 2500 টাকা নেয়, সেখান থেকে 500 টাকা এই খাদিজা মিস কিন্তু নেয়। এই খাদিজা মিস কিন্তু এই এলাকায় 2টা ফ্ল্যাটও কিনছে, সে বলছে 3টা ফ্ল্যাট কিনছে। জিনিসটা বুঝে দেখেন, সে হলো এগুলো কোচিং করায় এবং সে হলো কমিশন বাণিজ্য। মূল বিষয়টা হলো এইটা। এখন আপনাদের কাছে প্রশ্ন, জিনিসটা বুঝতে পারছেন ভাই? এখন ওনারা প্রত্যেকটা ঘটনায় মিথ্যাচার করতেছে। আমি আপনাদেরকে ফোনে দেখাই, যদি এইটা প্রমাণিত হয় তাহলে আপনি কি করবেন? আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। যে উনি যে চিঠির ব্যাপারে মিথ্যাচার করছে, এই চিঠিতে 9 আগস্ট 1415, এখন ফুটেজে বের করেন 9 আগস্ট 1415 ঘটিকায় আমি কোথায় ছিলাম, এটা আপনারা প্রমাণ করবেন। যদি আমাকে এটা প্রমাণ করতে পারেন, আর এটা যদি প্রমাণিত হয় যে আমি এই ক্লাসরুমের ভিতরে, এই কনফারেন্স রুমের ভিতরে ছিলাম, তাহলে কি হবে বলেন? দেশবাসীর কাছে আমি এই মেসেজটাই দিলাম যে এটা যদি প্রমাণিত হয়, এটাই কিন্তু উনি মিথ্যাচার করছে। একজন ডিগ্রিধারী লোক যদি এই মিথ্যাচারটা করে, তাহলে তাদের থেকে আমরা কি শিখবো? ছাত্ররা কি শিখবে? আমরা তো ঠিক আছে অশিক্ষিত লোক, আমরা তো কম শিক্ষিত লোক, তাহলে এই ছাত্ররা কি শিখবে? একজন যদি প্রিন্সিপাল এই মিথ্যাচারটা করতে পারে, তাহলে সেটা কি হবে? আমি আর কিছু বলবো না, আপনারা শুধুমাত্র আমার এই চিঠির এবং এই টাইম অনুযায়ী আমি কোথায় ছিলাম সেটা আপনারা গুগলে যাওয়া হোক, যেভাবে হোক, এটা টেকনিক্যাল বিষয় আছে, আমার ফোনটা কোথায় ছিল ট্র্যাক করলে সব বের হয়ে আসবে। আপনারা এটা প্রমাণ করেন, ওনাদের সিসিটিভি আছে, আমি কোথায় কখন ঢুকছি কখন বের হইছি। যদি এটা প্রমাণিত হয় তাহলে কি হবে বলেন? আপনারাই বিচার করবেন। দেশবাসীর কাছে আমি এইটারই বিচার চাচ্ছি।